তৃণমূল কংগ্রেসে দাদা ধরে কোনো রাজনীতি হয় না, কারণ সর্বময় নেত্রী এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত ঘটনা অনভিপ্রেত। কে বলছেন? তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। শোনাই সেই বক্তব্য। একটা যে কোনো ঘটনা নিয়ে নেতৃত্বকে ধরে দাদা ধরে রাজনীতি আমাদের পার্টিতে হয় না। আমাদের পার্টির যে নীতি, আমাদের পার্টির সর্বময় কর্তৃত্ব, সর্বময় নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন আমাদের সমস্ত কিছু। তাও আমি বলবো এগুলো অনভিপ্রেত। আমরা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন, আমাদের প্রতিনিধি। শ্রেয়সী, খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে বীরভূমে যা চলছে তা নিয়ে, কারণ দলের তরফ থেকে এর আগে বারবার করে বলে দেওয়া হয়েছিল যে সর্বময় নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই দাদা তিনি ধরলে চলবে না। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় সে কথা বলেছিলেন। কিন্তু বীরভূমে তো যা চলছে, এক দাদা ছেড়ে অন্য দাদা, অন্য দাদা ছেড়ে আরেক দাদা, কি চলছে? তৃণমূল এটাকে কিভাবে দেখছে? একেবারে দেখো, কার্যত গত কয়েকদিনের যে চিত্র, সেই চিত্রটা যেমন একদিকে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে কিছু নেতা তারা কাজল শেখের অফিসে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তারা তৃণমূলেরই নেতা তারা বলছেন যে তারা অনুব্রতকে মানছেন না নেতা হিসেবে, তারা কাজল শেখ নেতা বলে মানছেন। আবার আজকে দেখা যাচ্ছে যে দলেরই আর এক নেতা তিনি বক্তব্যে বলছেন যে আমাদের নেতা একমাত্র অনুব্রত মণ্ডল। মানে কার্যত যে চিত্রটা উঠে আসছে সেখানে স্পষ্টত দুই গোষ্ঠীর চিত্র, দুই গোষ্ঠী দ্বন্দ্বের চিত্র কিন্তু উঠে আসছে, যেখানে দলের তরফ থেকে বারবার করে স্পষ্ট বার্তা দেওয়া হয় যে গোষ্ঠী দ্বন্দ্বকে কোনোভাবেই কিন্তু সেক্ষেত্রে বরদাস্ত করা হবে না। এমনকি বীরভূমের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছে যাতে প্রত্যেকে একসঙ্গে মিলে বীরভূম জেলার যাবতীয় সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু তারপরেও এই যে বিভিন্ন যে চিত্রগুলো উঠে আসছে, দলের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট জয়প্রকাশ মজুমদার তিনি বার্তা দিচ্ছেন যে কোনো দাদার অনুগামী বলে কোনো সেক্ষেত্রে রাজনীতি কিন্তু মানা হবে না। এক্ষেত্রে দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এক্ষেত্রে তিনি যা বলবেন একমাত্র সেই কথা শুনেই কিন্তু কার্যত চলতে হবে। এই ধরনের আমি ওই দাদা বা আমি অমুক দাদার লোক, এই ধরনের জিনিস কিন্তু বলা চলবে না, স্পষ্ট বার্তা দিচ্ছেন তিনি। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।